মহিষাসুরমর্দিনী দুর্গা তার ছেলে গণেশ আদৌ কিনা, এই নিয়ে প্রশ্ন হতে পারে। গণেশ গোলক বিহারী আদি শ্রীকৃষ্ণের অবতার। গণেশের অন্তত এনলিস্টেড সখানাকের ওপর রূপ এমনি গড়গড় করে বলা যাবে। এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী, এইটিকে মলজাত গণপতি, গানপত্য একটি আলাদা সম্প্রদায় আছে, তাদের কাছে গণেশ হচ্ছেন পরম ব্রহ্ম। গণেশের থেকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ সবাই সৃষ্টি। যখন পার্বতী বানালেন তিনি খড়বম স্থূলতনু, তিনি তার মানে ছোট্ট বেটে খুব মোটা একটা বাচ্চা বানিয়েছিলেন। তার ঘাড়ে এসে হাতির মাথা যোগ হলো। মানে ব্যাপারটা, গণেশের চেহারাটা কিন্তু খুব বেঢপ, এত বেঢপ উৎকট দেখতে বলে। গণেশের একটি নাম বিকট। এছাড়াও বলি প্রতিটা মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি গণেশের অত্যন্ত প্রিয়। যারা বিভিন্ন কাজকর্মে আটকে আছেন বা কোনো অসুবিধায় আছেন, তারা যদি প্রতি মাসের এটা মনে করে প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থীতে সকালবেলা গণপতিকে দুর্বা ইত্যাদি অর্পণ করে পূজা করেন, তাতেও কিন্তু কার্যসিদ্ধি হয়। নমস্কার, আমার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমাদের আলোচনা গণেশকে নিয়ে। গণেশ পুজো বা গণেশের সঙ্গে মা দুর্গা এবং শিবের কি সম্পর্ক, এগুলো নিয়ে আমরা জানি, আমরা ছোট থেকেই এগুলো শুনি। সবার প্রথমে গণেশ পুজো করতে হয়, এটাও আমরা জানি। কিন্তু গণেশ পুজো এ বাংলায় তেমন চল কি রয়েছে বা চল নেই কেন? কেন মহারাষ্ট্রে গণেশ পুজো এতটা বেশি হয়? এই সব কিছু নিয়ে, এবং গণেশ আসলে কে, গণেশ সম্পর্কে কিন্তু অনেকগুলো অজানা দিক আছে যেগুলো আমরা জানি না। আমরা খুব জেনারেলাইজ করে বিষয়টাকে দেখি। গণেশ পুজো মানেই হই হই, খাওয়া দাওয়া, খিচুড়ি খাওয়া, বাস আমাদের গণেশ পুজো একদিনেই মিটে গেল। বড় জোর দুদিন, এখন কলকাতায় দু একটা হয়, মফস্বলে হয়তো আরও একটা দুটো হয়, কিন্তু সেই যে গণেশ পুজোর আবেশটা, সেটা একমাত্র মহারাষ্ট্রে গেলেই বা মুম্বাইতে গেলে পাওয়া যায়। আজকে আমরা একটু জানবো আমাদের বাঙালির গণেশ পুজো কেমন, আর গণেশ আসলে কে, কত রকমের গণেশ, এবং আরও অনেকগুলো অজানা দিক। তাই এই পডকাস্টটার একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে অনেকগুলো দিক রয়েছে যেগুলো কিন্তু আজ পর্যন্ত আপনারা শোনেননি। আর আজকের এই পডকাস্টে আমার সঙ্গে আমাদের খুব পরিচিত এবং বিখ্যাত গেস্ট ব্রহ্মানন্দজি। আর প্রতিদিন যেটা বলি দিব, কি বলবো, জি নাকি দাদা, কি বলা যায় বলুন। যাই হোক, হ্যাঁ, আমি প্রথমে যেটা জানতে চাই যে গণেশ পুজো নিয়ে বাঙালির উন্মাদনা আজকাল একটু দেখা যায়। মানে ধরুন, সেটা কলকাতার কয়েকটা খুব ফেমাস গণেশ পুজো আজকাল রয়েছে, একটু মফস্বলের দিকে গেলে কয়েকটা গণেশ পুজো, বেশ উত্তর 24 পরগনায় গণেশ পুজো হয়, কিন্তু সেই আকারে হিউজ, মানে মাস যদি আমরা বলি, সেই ভিড় কিন্তু গণেশ পুজোয় দেখা যায় না। তো বাঙালির গণেশ কেমন? দেখুন, গণেশ বাঙালির কাছে পরিচিত চিরদিন। গণেশের বাঙালির কাছে প্রধান পরিচয় হচ্ছে মা দুর্গার আদরের ছেলে। এটা বাঙালির কাছে গণেশের পরিচয়। এবার এই নিয়ে অনেক প্রশ্ন হতে পারে, মহিষাসুরমর্দিনী দুর্গা তার ছেলে গণেশ আদৌ কিনা, এই নিয়ে প্রশ্ন হতে পারে। তো যাই হোক, কিন্তু গণেশ মানে আমরা তো প্র্যাকটিক্যালি মহিষাসুরমর্দিনী দুর্গা এবং পার্বতীকে এক করে দেখি, তো সেখান থেকে শিব পার্বতী সন্তান গণেশ, সেই জন্য মা দুর্গার পাশে গণেশ আছেন। এটাই বাঙালির কাছে গণেশের, কিন্তু যে কোনো ছোট বাচ্চাও গণেশ ঠাকুর প্রথম দেখে দুর্গা ঠাকুর দেখতে, তো সেটা আছে। আর বাঙালির কাছে গণেশ পুজো কিন্তু ছিল দুটো দিন মেনলি, পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া। হালখাতার জন্য গণেশ পুজো, তার মানে সর্বাগ্রে গণেশ পুজো হবে, সেই জন্য হালখাতায় গণেশ পুজো। এই গণেশের কিন্তু একটা বিশেষত্ব আছে, দেখবেন বাঙালির গণেশ কিন্তু নারায়ণের মতো শঙ্খচক্র গদাপদ্ম হাতে থাকে, আর অবাঙালিদের গণেশের হাতে কিন্তু পাশ, অঙ্কুশ, মোদক আর দন্ত থাকে। হাতের জিনিস কিন্তু আলাদা। আসলে আমাদের এখানে গণেশের ওপরে একটা ব্রহ্মবিবর্ত পুরাণে এরকম একটা তথ্য আছে যে গণেশ গোলক বিহারী আদি শ্রীকৃষ্ণের অবতার। এরকম একটা তথ্য আছে ব্রহ্মবিবর্ত পুরাণে। সেই হিসেবে গণেশের ওপরে ওই বিষ্ণুত্বের একটা আরোপ
ওই যে শঙ্খ চক্র গদা পদ্মধারী গণেশই তো আমরা এখানে দেখি। আপনি মা দুর্গার পাশে গণেশের দিকে তাকিয়ে দেখবেন হাতে তো শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণের মতো। কিন্তু ভারতবর্ষের অন্য সর্বত্র গণেশ দেখবেন হাতে পাশ অঙ্কুশ, বাঁ হাতে একটা মোদক ধরে আছে, আর ডান হাতে হয় একটা দন্ত ধরে আছেন অথবা আশীর্বাদ করছেন। এইরকম একটা বেসিক স্ট্রাকচারালি এক, কিন্তু হাতের মুদ্রাগুলো কিন্তু আলাদা। আর একটা গণেশ পুজো বাংলাদেশে মানে বঙ্গে প্রচলিত ছিল, যেটাকে বরদা চতুর্থী বলা হতো, সরস্বতী পুজোর আগের দিন। দেখবেন এখনো কিন্তু ক্যালেন্ডারে সরস্বতী পুজোর আগের দিন বরদা চতুর্থী লেখা থাকে। কিন্তু এই বরদা চতুর্থীর পূজা কিন্তু মানে চতুর্থীর সঙ্গে গণেশের একটা কানেকশন, এটা কিন্তু বাঙালির কাছে ছিল মাঘ মাসের শুক্লা পক্ষের চতুর্থীতে, যাকে বরদা চতুর্থী বলছে। তার পরের দিন বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, এটাও তো চতুর্থী, এটাও চতুর্থী। এইবার এখানে একটা বক্তব্য আছে, যারা গানপত্য সম্প্রদায়, এটা নিয়ে আমি পরে বলছি বিষয়টা কি, কিন্তু যারা গানপত্য সম্প্রদায় তাদের কাছে কিন্তু প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি গণেশ চতুর্থী। আচ্ছা, বছরে 12টা গণেশ চতুর্থী। আচ্ছা, প্রতি মাসে শুক্লপক্ষের চতুর্থী হচ্ছে গণেশের তিথি। সেই দিন গানপত্য সম্প্রদায়ের লোকেরা প্রতি মাসেই গণেশের বিভিন্ন প্রকার মূর্তির পুজো করে। বিভিন্ন প্রকার মানে এটারও রকম ভেদ আছে? গণেশের প্রচুর রকম ভেদ আছে। মানে গণেশের অন্তত এনলিস্টেড শখানেকের উপর রূপ এমনি গড়গড় করে বলা যাবে। কত? শখানেকের উপর অন্তত। প্রত্যেকের হাতের সংখ্যা আলাদা, হাতের অস্ত্র আলাদা, সে কি গায়ের রং আলাদা। আচ্ছা, তো এবার এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী, এইটিকে মলজাত গণপতি অর্থাৎ পার্বতী নন্দন গণপতির আবির্ভাব তিথি বলা হচ্ছে, যাকে আমরা শাস্ত্রের ভাষায় বলছি মলজাত গণপতি। কেন মলজাত গণপতি বলছি? দেখুন, গল্পটা সবাই জানে। পার্বতী গাত্রমল দ্বারা নির্মাণ করেছিলেন একটি পুতুল, তাকেই প্রাণ প্রতিষ্ঠা করে তো গণেশ হলেন তিনি। সেই জন্য এই গণেশের নাম হচ্ছে মলজাত গণপতি। তার মানে কি অন্য যে গণেশ তারা সব আলাদা? অসংখ্য গণেশ আছে, অসংখ্য। সেটা নিয়ে বলছি, সেটা খুব মানে লোকের কাছে খুব অবাক লাগবে শুনলে। মানে গণপতির এরম স্বরূপ আছে যে স্বরূপ বিষ্ণুর থেকেও ওপরে। আচ্ছা, তো সেই জন্য গানপত্য একটি আলাদা সম্প্রদায়ই আছে, তাদের কাছে গণেশ হচ্ছেন পরম ব্রহ্ম। গণেশের থেকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ সবাই সৃষ্টি হয়েছে। সেই জন্য কি গণেশ পুজো সবার আগে করতে হয়? সেই জন্যই গণেশ পুজো সবার আগে। তারপরে এই বিষয়টা এসে গেল কোথায়? তার একটা লীলা হিসেবে এই যে মলজাত গণপতি রূপে আদি যে মহাগণপতি বা সনন্দেশ গণপতি, এই নামগুলো বোধহয় লোকের কাছে ভীষণ অচেনা। হ্যাঁ, তো এই যে গণপতি আদি যে মহাগণপতি, তিনি এরকম একটা গল্প আছে, দুটো কাহিনী বলি, শুনলে লোকে খুব অবাক হবে। একটা কাহিনী বলছে যে মহাগণপতি তিনি হচ্ছেন পরব্রহ্ম, তার গায়ের রং টুকটুকে লাল, তার 10খানা হাত, তিনি সিংহাসনে বসে থাকেন, তার কোলে সিদ্ধলক্ষ্মী বসে থাকেন। সিদ্ধলক্ষ্মী হচ্ছেন তার শক্তি। হ্যাঁ, এই যে গণপতি, এই যে মহাগণপতি, তাকে পরাৎপর ব্রহ্ম বলছেন গানপত্যরা, যে তার উপরে আর কিছু হয় না, তিনি পরাৎপর ব্রহ্ম বা সাকার ব্রহ্ম। সগুণ ব্রহ্ম হচ্ছেন মহাগণপতি। এই যে মহাগণপতি, এই মহাগণপতি এরকম একটি কাহিনী বলছে যে এই মহাগণপতির উপাসনা করেছিলেন পুত্র কামনায় শিব পার্বতী। তখন মহাগণপতির বরদান হলো যে আমি তোমার গৃহে অবতার গ্রহণ করব। আচ্ছা, তিনি হচ্ছেন যাকে আমরা গণেশ ঠাকুর বলি। মানে গণেশ আসলে অবতার। এই গণেশ হচ্ছেন মহাগণপতির অবতার। এর নাম হচ্ছে, এর কত 3টে নাম জেনারেলি শাস্ত্রে প্রচলিত আছে। এক হচ্ছে মলজাত গণপতি, যেহেতু পার্বতীর গাত্রমল থেকে তিনি আবির্ভূত হলেন। একটি বলা হয় একাক্ষর গণপতি, কারণ গণপতির ওই যে গকার যুক্ত যে বীজ, সেই বীজটা ইনার জন্য একাক্ষর গণপতি। আবার কখনো কখনো একে একদন্তও বলা হয়। তো এইরকম 2-3টে নাম ইনার জন্য স্পেসিফিক। হ্যাঁ,
কিন্তু এই যে গণপতি পার্বতী নন্দন, পার্বতী নন্দন যে গণপতি, তাছাড়াও কিন্তু গণপতির আরো অসংখ্য রূপ আছে, যে রূপগুলো এই পার্বতী নন্দন গণপতির থেকে তো গাণপত্য শাস্ত্রের দৃষ্টিতে হায়ার বটেই, ব্রহ্মা বিষ্ণু মহেশের থেকেও হায়ার। এই গণেশ সম্বন্ধে লোকেদের ধারণা জানি না। হ্যাঁ, আমরা জানি না। গণেশ মানে আমাদের ওই গণেশ দাদা, পেত্রী দাদা, একদম আমাদের আপন। হ্যাঁ, কিন্তু ওই যে মহাগণপতি, ওই যে দশভুজ মহাগণপতি, এ তো খুব মানে আমাদের এদিককার মানুষজন দেখেনি প্রায়। তার মানে আপনি বলছেন যে পার্বতী যখন গণেশকে তৈরি করলেন, তার আগে গণেশ ছিল। কারণ মহাগণপতি তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তো তিনি না থাকলে আপনি বললেন সখানে নাম আছে, সখানে গণপতির স্বরূপ আছে, স্বরূপ আছে, নাম নয় স্বরূপ আছে। ওই মহাগণপতির বিভিন্ন প্রকাশ আছে, অবতার, অবতারই বলতে পারি আমরা, বিভিন্ন অবতার বা বিভিন্ন। তার কি বাংলায় যে গণপতির পুজো আমরা করি আর মহারাষ্ট্রে যে গণপতির পুজো করি দুজন আলাদা নাকি? না না, এটা পার্বতী নন্দন গণপতি, এটারই বহুল প্রচলন আর কি। তিনি যেহেতু একটি স্থূল দেহধারী, দেখুন মহাগণপতি যাকে বলছে পরাৎপর ব্রহ্ম, সেই মহাগণপতি কিন্তু দিব্য দেহ, মানে তাকে দেখতে পাবো না, তিনি এরকম স্থূল দেহ নন। কিন্তু যিনি পার্বতীর ঘরে অবতার নিলেন, তিনি তো পার্বতীর গাত্রমল থেকে জন্ম নিলেন। তারপরে এই কাহিনী তো সবাই জানে যে তারপরে পার্বতী তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন, শিব এলেন, শিবকে চিনতে পারলো না, শিব তখন মুন্ডচ্ছেদ করলেন, তারপরে হাতির মাথা এই গল্পটা সবাই জানে। কিন্তু যেটা লোকে জানে না সেটা হচ্ছে আগের গল্পটা, যে হঠাৎ তিনি এই গজানন গণপতি মূর্তি, এবার গাণপত্য শাস্ত্র, মুদ্গল পুরাণ, বিনায়ক তন্ত্র, এগুলো বলছে যে এটা পুরোটাই গণপতির লীলা, মানে শিব তাকে চিনতে না পারা, শিবের সঙ্গে তার যুদ্ধ, এবং শিব তার মুন্ডচ্ছেদ করলেন এবং হস্তিমুণ্ড এসে লাগলো, এই গোটাটাই মহাগণপতির লীলা, যে তিনি তার গজমুণ্ড স্বরূপটাই প্রকাশ করবেন। কিন্তু পার্বতী তো মানুষের মুখ দিয়ে পুতুল বানিয়েছিলেন। কিন্তু আমার এখানে জানতে ইচ্ছে করে, আপনি নিজেও বিজ্ঞানের ছাত্র, মানে কি সেই সময়, মানে আমি যদি এটাকে বিজ্ঞানের দিক থেকে দেখি, তাহলে ব্যাপারটা কি সেই সময় ব্রেন ট্রান্সপ্লান্ট হচ্ছে, তাই তো হলো ব্যাপারটা, যে একটা মাথা কাটা গেল বললে ইমিডিয়েট এনে ওটা করতে হবে, তার মানে কি নার্ভাস সিস্টেমটা যতক্ষণ অ্যাক্টিভ আছে, ব্রেন ডেথ অনেক পরেই হতে পারে। তো ক্লিনিক্যাল ডেথ হলেও ব্রেন ডেথ যতক্ষণ না হচ্ছে, তার মধ্যে এসে আরেকটি প্রাণী দেহ, সেখান থেকে একটি, এবং প্রাণী দেহের মধ্যে ওই গজমুণ্ড পাওয়া গেল, সেটি এসে তাকে লাগানো হলো। এবারে দেখুন গণেশের ধ্যান মন্ত্র অনুযায়ী গণেশকে খাড়বাম স্থূলতনুম গজেন্দ্র বদনম এই যে বলা হচ্ছে, তার মানে ব্যাপারটা ভাবুন কিরকম বেঢপ একটা চেহারা হলো। যখন পার্বতী বানালেন তিনি খড়বম স্থূলতনুম, তিনি তার মানে ছোট্ট বেটে খুব মোটা একটা বাচ্চা বানিয়েছিলেন, তার ঘাড়ে এসে হাতির মাথা যোগ হলো। মানে ব্যাপারটা গণেশের চেহারাটা কিন্তু খুব বেঢপ, এখান থেকে পরে নষ্টচন্দ্রের কাহিনীটা আসছে। হ্যাঁ, গণেশ খুব বেঢপ চেহারা, মোটা সোটা, মোটা সোটা হলে একরকম হতো, কিন্তু প্রপোর্শনেট নয়, মাথা বড়। হ্যাঁ, মাথাটা অত বড়, শরীরটা ছোট। আমরা কিন্তু মৃন্ময় মূর্তি যে বানাই সেটাকে কিন্তু আমরা প্রপোর্শনেট করে নিয়েছি। আপনি মূর্তিটা দেখবেন, মূর্তিতে কেমন বানানো হচ্ছে, গণেশের দেহ অনুযায়ী হস্তিমুণ্ডটা, ওটা দেখলে কিন্তু যেন হয় মানুষের মাথাতেই যেন স্বর্গ দিয়েছে, হস্তিমুণ্ড বলে মনে হয় না। কিন্তু আপনি একটা বাচ্চা আর একটা হস্তিমুণ্ড এটা ভাবুন, তাহলে ভেবে দেখুন ব্যাপারটা কিরকম। সেই জন্যই গণেশকে দেখে চন্দ্র হেসেছিলেন, এত বেঢপ উৎকট দেখতে বলে। গণেশের একটি নাম বিকট, আমরা বলি বিকট, আমরা বিকট বলে অনেক জিনিসকে খারাপ বলেও প্রতিপন্ন করি, কিন্তু বিকট গণপতি আছেন। গণেশের অনেক নামের মধ্যে একটা নাম হচ্ছে বিকট, কারণ গণেশ বিকট, মানে একবারে অজানা দিক। আপনি একটু আগে নষ্টচন্দ্রের কথা বলছিলেন, সেটা কি, মানে গণেশের সঙ্গে তার কানেকশনটা কি? প্রথম কথা বলি যে নিয়ম হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ দুটো পক্ষেই যে চতুর্থী তিথি পড়ছে, সেই চতুর্থী তিথি চলাকালীন সময়ে চন্দ্র দর্শন করতে নেই। এই সময় যদি কেউ ভুল করেও চাঁদের দিকে, আপনি আরেকবার যদি ডেটটা একটু ক্লিয়ার করে দেন।
ভাদ্র মাসের হ্যাঁ। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, প্রতি আচ্ছা। মাসেই দুটো করে পক্ষ হয়, হুম, হুম, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, দুটো পক্ষেরই চতুর্থী তিথি। আচ্ছা। এটাতে চন্দ্র নষ্ট চন্দ্র, তখন যদি কেউ চন্দ্রকে দর্শন করেন তাহলে তার নামে মিথ্যা অপবাদ রটবে, দুর্নাম রটবে। বাপরে। হ্যাঁ, এটা কেন হয়েছে কাহিনীটা আসছি, গণপতির চন্দ্রের উপর একটি অভিশাপ আছে সেই জন্য। আর এটার থেকে বাঁচবো কি করে? প্রথম কথা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি তাকাবো না, দেখবো না, মিটে গেল। যদি দেখে ফেলি তাহলে আমি কি করব? তাহলে আরেকটা চুরির গল্প শুনতে হয়, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের সম্বন্ধে সমন্তক মণি চুরি করার অভিযোগ উঠেছিল, যে তিনি দ্বারকার অধিপতি হয়ে তিনি দ্বারকার কোষাগারের সবচেয়ে প্রিসিয়াস জেমস্টোনটা নাকি চুরি করে সরিয়ে দিয়েছেন। এটা তার নামে অভিযোগ উঠেছিল। এই অভিযোগটা শ্রীকৃষ্ণ সমন্তক মণি খুঁজে নিয়ে এসে প্রমাণ দিয়েছিলেন, সিংহাসন ছেড়ে গিয়ে জঙ্গলে গিয়ে খুঁজে এনে প্রমাণ দিয়েছিলেন যে আমি চোর নই। এই মিথ্যা অপবাদের কাহিনীটা, মানে ভগবানের ওপরে মিথ্যা অপবাদ, তো সেই কাহিনীটা শ্রবণ করতে হয়। ওই কাহিনীটা শুনলে তাহলে নষ্টচন্দ্রের দোষ মুক্তি হয়। আচ্ছা, মানে এটার সাথে এটার কানেকশন কি? এটার সঙ্গে এটার কানেকশন হচ্ছে, নষ্টচন্দ্র দর্শন করলে আপনার নামে অপবাদ রটবে, ভগবানের নামেও অপবাদ রটেছিল, সেই অপবাদের কাহিনীটা শ্রবণ করলে তার কৃপায় অপবাদ মুক্তি। বা কি করে মুক্ত হলেন সেটা মুক্ত হওয়ার তো ওখানে একটা কাহিনী আছে, কিন্তু এটা শ্রবণ করলে ওইটা হয়। এবার কি হয়েছিল না, এই যে একটু আগে বলছিলাম যে গণেশ দেখতে কিন্তু বেঢপ, গণেশ বেঢপ, তার মধ্যে এরকম একটা কাহিনী আছে যে কুবেরের ভোজসভা থেকে খেয়ে ফিরছেন, প্রভু তো খেয়েছেন, আরো বেঢপ চেহারা হয়েছে, সেটা দেখে চন্দ্র হেসেছিলেন। তখন গণপতি রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন যে তুমি একদম ক্ষয়প্রাপ্ত হয়ে, চন্দ্র থাকবেই না, চন্দ্র পুরো কলঙ্কযুক্ত হয়ে। তো তখন অনেক সাধ্য সাধনা অনেক করায় তখন এরম একটা সিদ্ধান্ত দিলেন তিনি, যে অভিশাপটা তো চলে যাবে না, কিন্তু ওই ভাদ্র মাস ওনার জন্ম মাস, ওই ভাদ্র মাসের দুটো চতুর্থী, শুক্লপক্ষ চতুর্থী এবং কৃষ্ণপক্ষ চতুর্থী, এই দুটি চতুর্থীতে চন্দ্র ত্যায্য হয়ে থাকবে, সবাই তাকে পরিত্যাগ করবে, কারণ তাকে দর্শন করলে তার মানুষের নামে অপবাদ রটবে, সেই জন্য সবাই চন্দ্রকে পরিত্যাগ করবে, তাহলে তিনি অসম্মানিত অপমানিত হলেন। এটাই হচ্ছে গণেশকে অপমান করার শাস্তি, প্রতিশোধ। হ্যাঁ, এটা আজন্মকাল, যতদিন এই মন্বন্তর থাকবে ততদিন চলবে। মানে কোথাও গিয়ে এই যে আমাদের শাস্ত্র বা এই ধরনের পুরো পৌরাণিক কাহিনী বা সেই সময়কার সত্যি ঘটনা বা ভগবানের লীলা, এগুলো কিন্তু কোথাও গিয়ে আজকের যুগেও সায়েন্টিফিক্যালি এবং লজিক্যালিও মিল রয়েছে, ইন্টারকানেক্টেড। মানুষের মন, আপনি দেখবেন মনের অনেক বৃত্তির রিফ্লেকশন আপনি পৌরাণিক কাহিনীগুলোতে দেখতে পাবেন, মনোবৃত্তির রিফ্লেকশন। আমরাও কিন্তু এরকমই ভাবেই ভাবি, তাই তো, যে অমুকে আমাকে অপমান করেছে, তাহলে ওকে এমন একটা কিছু করে দেবো যে ও অপমানিত হবে। আমি গণেশ পুজোর বিষয় বলতে গিয়ে আমার ভীষণ মনে পড়ে মুম্বাইয়ের গণেশ পুজো বা মহারাষ্ট্রের গণেশ পুজো। এতটা প্রসিদ্ধি ওখানে কেন, মানে মুম্বাইয়ের পুজোটা এতটা? গণেশ পুজো বা গণেশ চতুর্থী তো শাস্ত্রীয়, কোনো ব্যাপার না, কিন্তু যেটা হয়েছিল সম্ভবত 1893 সালে বাল গঙ্গাধর তিলক তিনি চেয়েছিলেন যে হিন্দুরা বা মহারাষ্ট্রের জনগণ একটা জোট বাঁধুক, এই জোট বাঁধলে এখান থেকে বিপ্লবের চিন্তা ছড়ানো যাবে, ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিপ্লব, মানে এক কাট্টা হওয়াটা তো সবার আগে দরকার। এবং ভারতের একটা অদ্ভুত গুণ আছে, ধর্মের নামে সবাইকে খুব সহজে এক কাট্টা করা, যেটা আমরা পড়েছি নেতাজি সুভাষচন্দ্র তিনি দুর্গাপুজোর আয়োজন করতেন এবং সেখানে বিপ্লবীরা আলোচনা করতো, আসলে মিলিত হওয়ার একটা ক্ষেত্র ছিল। বঙ্গভঙ্গ নিয়ে দেখুন না, রাখি পূর্ণিমার দিন ওই যে রাখি বন্ধন দিয়ে রবীন্দ্রনাথ সবাইকে একটা টানার চেষ্টা করছেন, বাল গঙ্গাধর তিলক ঠিক তাই করেছিলেন, যে এই সময় গণেশ পুজো শাস্ত্রে আছে, গণেশ পুজো করলে ভালো হবে মানুষের, তাহলে গণেশ পুজোটাকে গণেশ উৎসবে পরিণত করো, উপলক্ষ মানে পাবলিক সেরিমনিতে পরিণত করো, করে তিনি এটা শুরু করান। সেটা তারপরে এতই জনপ্রিয় হয় যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আর অষ্টবিনায়ক,
অষ্টবিনায়ক মানে এইটার থেকে একটা জিনিস বোঝা যায় যে গণেশ উৎসব বাল গঙ্গাধর তিলক হয়তো শুরু করলেন, কিন্তু গণপতির উপাসনা কিন্তু মহারাষ্ট্রে আগে থেকেই ছিল। যদি আগে থেকে না থাকে তাহলে এত প্রাচীন মন্দিরগুলো এলো কোথা থেকে? সেটাই আমি আমাদের এখানে আশ্চর্য হচ্ছি। হ্যাঁ, নেই, এলো কোথা থেকে? এবার এই অষ্টবিনায়ক মহারাষ্ট্রে ছড়িয়ে আছেন, এবং এই অষ্টবিনায়কের একটা জিনিস আমি বলি যে এই অষ্টবিনায়কের একটা দর্শনের অর্ডার আছে। আচ্ছা, মানে দেখার ধরন, দেখার একটা অর্ডার আছে যে কার পরে কোন গণপতিকে দর্শন করতে হয়, তার একটা অষ্টবিনায়কের একটা অর্ডার আছে। বলছে যে যদি আমি মুম্বাই থেকে বেরোই, মুম্বাই থেকে বেরোলে প্রথমে মোরেগাঁওতে ময়ূরেশ্বরকে দর্শন করব, তারপরে দ্বিতীয় দর্শন হবে সিদ্ধাটেকের সিদ্ধিবিনায়ক, তারপরে তৃতীয় হচ্ছেন পালির বল্লালেশ্বর, চতুর্থ হচ্ছেন মহাদের বরদ বিনায়ক, তারপরে হচ্ছেন থেউরের চিন্তামণি, তারপরে লেনিয়াদ্রির গিরিজাতমজ, তারপরে ওজারের বিঘ্নহার, এবং তারপরে আরজানগাঁওয়ের মহাজানগাঁও। এই অর্ডারে গণেশকে দর্শন। তার মানে অষ্টবিনায়কের যে অর্ডারটা আপনি বলছেন সেটা যদি মানুষ না মানে তাহলে কি হতে পারে? না, ক্ষতি কিছু নেই, কিন্তু বলা হচ্ছে যে এই অর্ডারে অষ্টবিনায়ককে দর্শন করলে গণেশের প্রভূত কৃপা লাভ হয়। কৃপা লাভ হয়। আর একটা বিষয় মানে যেটা গণেশ পুজো উপলক্ষে মানুষজন জানতে চায়, যে আমি যেটা জানি গণেশ পুজোতে দূর্বা দিতে হয়, দূর্বা দিতে হয়, কিন্তু গণেশ পুজোর দিন মানে আমরা যে গণেশ পুজোটা জানি যেটা হচ্ছে ভাদ্র মাসে যে গণেশ পুজো হয়, সেই গণেশ পুজোতে ভগবানকে বা ভগবান গণেশকে যদি আমরা এমন কিছু দিই যেটাতে আমাদের সিদ্ধি লাভ হতে পারে, হ্যাঁ বিশেষ কিছু, হ্যাঁ স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে প্রথম কথা নিয়ম হচ্ছে এই দিন গণেশকে যথাসম্ভব দুর্বার অলঙ্করণ করা, মানে দুর্বা দিয়ে তাকে সাজানো, দুর্বার মালা পরানো ইত্যাদি। আচ্ছা, এক্ষেত্রে আমার ভীষণ এটা আমার একটা আমি প্রিভিলেজড বলতে পারি যে আমার ডাকনাম কিন্তু দুর্বা। আচ্ছা, তো গণপতির প্রিয় নাম, প্রিয় নাম। তো এবার বলা হয় যে 21টি দুর্বা বা কেউ কেউ বলেন 51টি দুর্বা, এরকম নানা রকম মত আছে, একটা লাল সুতো দিয়ে একসঙ্গে বেঁধে ওই গোছাটা গণেশকে অর্পণ। আচ্ছা, গণেশ চতুর্থীর দিন এটা হচ্ছে একটা স্পেশাল অর্পণ, স্পেশাল পুজো, তাতে গণেশ খুব খুশি হন। এছাড়া একটি বিশেষ জিনিস আছে গণেশ চতুর্থীর দিন, পত্রী পূজন বলা হয়। গাছের পাতা, বিভিন্ন গাছের পাতা গণেশকে নিবেদন করা, এবং এইটা নিবেদন করা হবে গণেশকে গণেশেরই এক একটি নামে। এটি কিন্তু একটি বিশেষ প্রয়োগ। গণেশ চতুর্থীর দিন আলাদা আলাদা গাছের পাতা গণেশের আলাদা আলাদা নাম উচ্চারণ করে গণেশকে নিবেদন করতে হবে। এর একটি বিশেষ পদ্ধতি আছে, সেটা আমি বলি, সেটা অনেকের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, বলছে যে কি কি পাতা কি কি নামে দিতে হবে সেটা আমি একটু বলি। বলছে সুমুখায় নমঃ, এই মন্ত্র বলে সমী পাতা দিতে হবে। সমী মানে সাই, সাই বাবলা যেটাকে বলে সমী, সমীর পাতা দিতে হবে সুমুখায় নমঃ। তেমন গণাধীশায় নমঃ, এইটা বলে ভৃঙ্গরাজ পাতা। আচ্ছা, ভৃঙ্গরাজ তেল যেটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে উমাপুত্রায় নমঃ, এইটা বলে বেল পাতা। তারপরে বলছে গজমুখায় নমঃ বলে দুর্বা। তারপরে লম্বোদরায় নমঃ বলে পেড় কি পত্রী বলে ওরা, আসলে ওই ইয়ের পাতা, মানে বদ্রি, কুলের পাতা, বদ্রি। আচ্ছা, তারপরে হচ্ছে হরসুনবে নমঃ, এইটা বলে ধূত্রর পাতা, আচ্ছা ধুস্তুর পত্র। তারপরে বলছে শূর্পকর্ণায় নমঃ, এইটা বলে তুলসী পাতা। এইখানে বলি একমাত্র গণেশ চতুর্থীর দিনেই গণেশকেই একবারই তুলসী পাতা দেওয়া যাবে, কিন্তু অন্যদিন তো আমরা দিতে পারি, অন্যদিন দেওয়া যাবে না। গণেশ তুলসী দেখা মাত্র কুপিত হন, দর্শনে কুপিত হন। মানে আমরা যদি সিংহাসনে, সত্যি কথা বলতে আমাদের ঠাকুররা তো সব পাশাপাশি। হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে, যখন আমরা কোনো প্রধান দেবতার পাশে অন্য অঙ্গ আবরণ দেবতা রাখবো, তখন পুজো পদ্ধতি
আর প্রধান উপাস্যের পুজো পদ্ধতি দুটোর মধ্যে ভেদ আছে। আচ্ছা। যখন আমরা পঞ্চদেবতার সঙ্গে গণেশকে রেখেছি তখন তো বিষ্ণুকে তুলসী দিতেই হবে, কিন্তু গণেশের উদ্দেশ্যে তুলসী পাতা তোলাই যাবে না। আমার মনে হয় সেক্ষেত্রে গণেশ আলাদা জায়গায় রাখাটাই বোধহয় ভালো। এটা তো ঘরে সব সময় সম্ভব নয়। লক্ষ্মীনারায়ণের ছবির পাশেই অনেকের বাড়িতে গণেশের ছবি আছে। এবার দেখুন, বিষ্ণুকে তুলসী দেব না সেটাও তো হতে পারে না, কিন্তু গণেশকে দেওয়া যাবে না। এবং এই ভুলটাও করা যাবে না, ওই যে একটা কমন প্র্যাকটিস না, সব ভোগে তুলসী পাতা দেওয়া, এইটা করা যাবে না। গণেশকে তুলসী পাতা দিয়ে খেতে দিলে প্রচন্ড ক্ষেপে যাবে না, প্রচন্ড ক্ষেপে যাবে। তাহলে গণেশের ভোগে কি দিতে হবে? গণেশের ভোগে ফুল দেবে, ফুল দিয়ে নিবেদন করবে। আমি মুম্বাইতেও দেখেছি যে ওই আপনি যে পাতাগুলোর কথা বলছেন, ওখানে একদম পাতা দিয়েই সাজানো থাকে এবং সেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আচ্ছা, তারপরে বক্রতুণ্ডায় নমঃ বলে সেম পাত্রম বলে ওরা। হ্যাঁ, তারপরে গুহাগ্রাজায় নমঃ, এইটা বলে আপাঙের পাতা, অপামার্গ বলেছে, আপাং ওই রেল লাইনের ধারে হয় আপাং, ওই আপাঙের পাতা। একদন্তায় নমঃ বলে ভটকট, এরম একটা নাম বলে ওরা, হ্যাঁ, ওই ভটকটিয়া সেইটার পাতা। আচ্ছা, হেরম্বায় নমঃ বলে সিন্দুর বৃক্ষ বলে একটা গাছ আছে, ওর পাতাটা টিপলে লাল একটা জল বেরোয়, ওইটাই কিন্তু অরিজিনাল এক সময়ের সিঁদুর ছিল সেইটা। আচ্ছা, চতুর্হোত্রে নমঃ বলে তেজপাতা, সর্বেশ্বরায় নমঃ বলে অগস্ত্যপত্র, বিকটায় নমঃ বলে কানের, কানের বলতে ওই যে আমরা যাকে করবী বলি, রক্তকরবী, হ্যাঁ, রক্তকরবীর পাতা। আচ্ছা, তারপরে হেমতুণ্ডায় নমঃ বলে কলা পাতা, বিনায়কায় নমঃ বলে অর্কপত্র, অর্ক বলতে আকন্দ, আকন্দ, আকন্দের পাতা। কপিলায় নমঃ বলে অর্জুন গাছের পাতা, বটাবে নমঃ বলে দেবদারুর পাতা, ভালচন্দ্রায় নমঃ বলে মরুয়া, মরুয়া ওরা খুব ইউজ করে, মরুয়া, মরুয়া বলে একটা পাতা বোম্বেতে খুব পাওয়া যায় ওইটা। সুরাগ্রাজায় নমঃ বলে গান্ডারি বলে একটা গাছ হয় তার পাতা। আর সিদ্ধি বিনায়কায় নমঃ বলে কেতকী গাছের পাতা, যেটা মহাদেবের ক্ষেত্রে, যেটা মহাদেবের ক্ষেত্রে চলবে না। এই 21 রকমের পাতা, এই 21টি নাম সহ গণপতিকে যদি গণেশ চতুর্থীতে অর্পণ করা হয় তাহলে বলছে প্রভূত সিদ্ধি হয়। এবং এটা কিন্তু মুম্বাইতে হয়, মুম্বাইতে 21টা পাতা একদম বান্ডিল করে বিক্রি হয়, কিন্তু আমাদের স্টেশনগুলোতে দেখেছি, হ্যাঁ, আমাদের এখানে জোগাড় করা যাবে না। কিন্তু গণেশ, এই যে আপনি বললেন যে গণেশকে আমরা জানবো কিভাবে, মানে গণেশ কি দেন, সিদ্ধি, সিদ্ধি কি, সেটাও কিন্তু অনেক মানুষই বা বিশেষ করে আজকের প্রজন্ম জানে না। দেখুন, সিদ্ধি বলতে প্রথম একটা জিনিস হচ্ছে কার্যসিদ্ধি, মানে আমার যে কোনো কাজকর্ম যেন সুসম্পন্ন হয় তার জন্য গণপতির উপাসনা করছে, কার্যসিদ্ধি। তারপরে হচ্ছে অষ্টসিদ্ধি, মানে অনিমা, লঘিমা, মহিমা, এইরকম অষ্টসিদ্ধি। এই অষ্টসিদ্ধিতে মহাদেবের অধিকার, আবার এই অষ্টসিদ্ধিতে কিন্তু গণপতিরও অধিকার। মানে এই অষ্টসিদ্ধি যা লাভ হবে সেই ব্যক্তি চাইলে মন্ত্র বলে বড় হয়ে যেতে পারেন, ছোট হয়ে যেতে পারেন, আমরা হনুমান চালিসাতে পেয়েছি অষ্টসিদ্ধি যেতে পারেন, এই সিদ্ধিগুলো লাভ হয়। তো যে কোনো রকম এই যে সিদ্ধি, সেটা কার্যসিদ্ধি হোক, সিদ্ধি নামক এই বিশেষ গুণগুলোর প্রাপ্তি হোক, মন্ত্রসিদ্ধি হোক, কোনো দেবতাকে সিদ্ধ করা, যে সেই দেবতা আমার উপর প্রীত হবেন, সেই মন্ত্রটি আমার উপরে প্রীত হবে, সেই মন্ত্রে আমি পূজা করলে তার ফল হবে, এই সমস্ত কিছুরই কিন্তু গণেশের পারমিশনের একটা প্রশ্ন আছে। আমি আরো স্পেসিফিক্যালি যদি জানতে চাই, লক্ষ্মীর আরাধনা আমরা করি ধন সম্পত্তির দেবী, আচ্ছা আমরা সরস্বতী, মা সরস্বতীর আরাধনা করি বিদ্যার জন্য, কিন্তু গণেশ বাবাজি যদি আমরা বলি, গণেশ পুজো যখন করব তখন একেবারে স্পেসিফিক্যালি কিসের জন্য আমরা দুটো জিনিস, সিদ্ধি এবং বুদ্ধি। গণেশ বুদ্ধির দেবতা, মানে পড়াশোনার সঙ্গে একটা যোগ, মেধা, হ্যাঁ, বুদ্ধি, বুদ্ধি। দেখুন, লেখাপড়া জানে না এমনও বড় বড় লোক পৃথিবীতে আছে, কিন্তু তার মানে সরস্বতীর কৃপা পায়নি, বুদ্ধি বলে অর্থ লাভ করেছে। কিন্তু গণেশের পেটে বুদ্ধি কেন বলে? এটা গণেশ লম্বোদর বলে কথাটা বলা হয়,
কিন্তু গণেশ হচ্ছেন বুদ্ধির দেবতা, এই জন্যেই ব্যবসা বাণিজ্যেও গণেশের প্রয়োগ। তিনি দেখুন কি দিচ্ছেন, বুদ্ধি। আরে ব্যবসায় তো বুদ্ধি লাগবে, আর ব্যবসায় কার্যসিদ্ধি হতে হবে, সেই জন্য গণপতি তো তার মালিক। আর একটা ব্যাপার আছে, এটা সম্বন্ধে মানুষের ধারণা কম। গণপতিকে আমরা তো বিঘ্ন হর্তা বলছি, কিন্তু আমাদের শাস্ত্রই বলে গণপতি আগে বিঘ্ন কর্তা, তারপরে বিঘ্ন হর্তা। বিঘ্নকর্তা, বিঘ্ন। হ্যাঁ, গণপতি তার উপাসনা না করলে আপনার জীবনে বিঘ্ন ডেকেও আনতে পারে। এর বহু কাহিনী আছে, বিঘ্ন ডেকে আনতে পারেন। যার জন্য গণপতির এরম স্বরূপ আছে, চৌর গণেশ। বঙ্গদেশে যারা কালীকুলীয় উপাসক তারা খুব ভালো জানেন চৌর গণেশ। বলছে চৌর গণেশের পূজা জপ না করে যে দেবীর পূজা জপ করে, জপ যখন সমর্পণ করা হয় তখন চৌর গণেশ ওই জপের ফলটা চুরি করে নিয়ে চলে যায়, তার কোনো কার্যসিদ্ধি হয়, মানে পূজাই সিদ্ধি হয় না, তার পূজা এবং জপই সিদ্ধ হবে না। কিন্তু আমাদের বাড়িতে যখন আমরা পুজো করব, সবাই তো দীক্ষিতও নয়, জপও আমরা করি না, কিন্তু অনেকেই ঠাকুরের নাম নিই। যেমন যারা মহাদেবের মাথায় জল ঢালার পর আমরা 108 বার হয়তো শিবের নাম নিই, কখনো কৃষ্ণের নাম নিই, যে দেবতারই নাম নিই, যে ভগবানেরই নাম নিই। তার আগে কি, তার মানে বাড়িতে পুজো করার আগে গণেশ পুজো করতেই হবে? সবকিছুতেই শুরুতে কিন্তু গণেশ বন্দনা করা উচিত। এই শীর্ষে স্থানের কারণটা কি? দেখুন, যদি গানপত্য দর্শন অনুযায়ী বলি তাহলে গণেশ তো পরাৎপর ব্রহ্ম, তিনি সর্বপূজ্য। এছাড়াও বলছি যে প্রথম কথা, যুক্তি বলে যে আমি যদি পূজাও করতে যাই তাহলে আমার পূজারও তো একটি উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্যটা তো সিদ্ধ হতে হবে। দেবতার কৃপাও যদি আমি লাভ করতে চাই, দেবতার কৃপা লাভ আমার একটা উদ্দেশ্য, তাহলে দেবতার কৃপা লাভ করার উদ্দেশ্যটা সিদ্ধ হতে হবে। গণেশের কৃপা ছাড়া কোনো প্রকার সিদ্ধি হবে না, এটা প্রথম কথা। 2 নম্বর কথা, গণেশ কিন্তু ভূত প্রেত প্রমথ এই জাতীয় যত রুদ্র গণ আছে তাদের সবার ক্যাপ্টেন। গণেশ নামটার মানে কি দেখুন, গণপতি বা গণেশ এর দুটো মানে হয়, গণ ঈশ, গণের যিনি অধিপতি তিনি গণপতি। এই গণ মানে দুটো। দেখুন, 1 নম্বর, শাস্ত্রীয় দৃষ্টিতে গণ মানে হচ্ছে রুদ্রগণ। রুদ্রগণ কারা? ভূত প্রেত প্রমথেরা। তাদের চালানকে, তাদের কমান্ডার ইন চিফ হচ্ছেন গণপতি, মানে তাকে তুষ্ট করতেই হবে। আর যদি আপনি সামাজিক দৃষ্টিতে ভাবেন তাহলে অনেক ঐতিহাসিক বা অনেক এরকম গবেষকরা বলেন না যে গণেশ হচ্ছেন জনগণের দেবতা। গণ বলতে আমরা যদি মানুষকে ভাবি তাহলে সেই মাসের মালিকও তিনি। তার মানে তিনি কিন্তু যে কোনো দিক দিয়েই হালচাল করে দিতে পারেন, তাকে তুষ্ট রাখতেই হবে। আর তারপরে তো একটি গল্প রয়েছে, ওই যে মাথা কাটার গল্পটা, যে মহাদেব বর দিলেন অগ্রপূজ্য হবে, সেটা তো আছে। গণেশের একটা দাঁত ভাঙা কেন? এটা বড় গল্প আছে। সেটা হচ্ছে, গণেশ তো মানে মলজাত গণপতি, হ্যাঁ, তিনি তো কৈলাসেই থাকেন বাবা মার কাছে। এবারে শিব পার্বতীর একটি নিভৃত মুহূর্তে গণপতি দ্বার রক্ষায় আছেন, তখন পরশুরাম এসেছিলেন মহাদেবের দর্শনে। পরশুরাম মহাদেবের অত্যন্ত ভক্ত, তিনি নিজে বিষ্ণু অবতার, তো তিনি এসেছিলেন মহাদেবের দর্শনে। গণেশ তাকে পাত্তাই দিলেন না, এখন ঢোকা যাবে না। তো তাতে পরশুরাম প্রচন্ড রেগে গিয়ে, মানে বাঘ বিতণ্ডা ইত্যাদি হওয়ার পরে প্রচন্ড রেগে গিয়ে কুঠার দিয়ে গণেশকে আঘাত করেন। সেই আঘাতে গণেশের একটি দাঁত ভঙ্গ হয়। এইবারে ওই দাঁতটা তিনি ওই হাতে ধরে রেখেছেন। এবার এর পরে কি হলো, এর পরে একটা মজা আছে। বলছে যে এরপরে গণেশ শুণ্ড বিস্তার করলেন, মানে শুঁটটা বিশাল বড় হলো, পরশুরামকে জড়িয়ে ধরলেন, ধরে পরশুরামকে বেশ বার কতক স্বর্গমর্ত পাতাল 3 বার করে ঘুরিয়ে আনলেন, ঘুরিয়ে এনে আবার কৈলাসের সামনে ছেড়ে দিলেন। ততক্ষণে পরশুরামের অবস্থা কাহিল হয়ে গেছে আর কি। তো সেইটা জন্যে গণেশ কিন্তু ওইটা স্মৃতিস্বরূপ ওইটা তার হাতে রয়েছে। গল্পটা আর কি পরশুরাম করেছিলেন কাণ্ডটা। পরশুরাম রাগী দেবতা, তো তিনি করেছিলেন। গণেশকে কোন মাসে পুজো করা উচিত সব থেকে ভালো? দেখুন, ভাদ্র মাস তার জন্ম মাস। আচ্ছা,
বৈশাখ মাস প্রথম মাস, মাঘ মাস খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও বলি প্রতিটা মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি গণেশের অত্যন্ত প্রিয়। যারা বিভিন্ন কাজকর্মে আটকে আছেন বা কোনো অসুবিধায় আছেন, তারা যদি প্রতি মাসের, এটা মনে করে প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থীতে সকালবেলা গণপতিকে দূর্বা ইত্যাদি অর্পণ করে পূজা করেন, তাতেও কিন্তু কার্যসিদ্ধি হয়। এটা সত্যিই হয়, গণপতি সত্যিই ফল দেন। আর অনেক ক্ষেত্রেই হয় না যে শনির একটা প্রকোপের জন্য অনেকের অনেক কাজ পিছিয়ে যায়, হতে চায় না, সবেতেই বাধা হচ্ছে, অপরচুনিটি আসছে কিন্তু আটকে যাচ্ছে, সেক্ষেত্রেও কি কার্যসিদ্ধির দেবতা গণেশের পুজো করা ভালো? গণপতির কৃপা হলে, কারণ শনিদেবের সঙ্গেও তো গণপতির ওই মুন্ডচ্ছেদেরই একটি কাহিনী জড়িত। তো সেই ক্ষেত্রেও শনিদেবের কুদৃষ্টিও গণপতির সে ফল আছে। আচ্ছা, লাল কিতাব অনুযায়ী কিন্তু ওই রাহু কেতুর সঙ্গেও গণপতির একটা কানেকশন আছে। মানে এই সমস্ত পাপগ্রহগুলো, এই পাপগ্রহগুলোর প্রকোপ কিন্তু গণপতি চাইলে, পাপগ্রহগুলো যে বাধা বিপত্তি তৈরি করে, গণপতি কিন্তু সেই বাধা চাইলে কাটাতে পারে, অবশ্যই পারে। কারণ তিনি একজন মুখ্য পঞ্চদেবতা, যে আমরা বলি না পঞ্চদেবতা, এই যে পাঁচজন পঞ্চব্রহ্ম, গণপতি সেই পাঁচজনের একজন। ফলে গণপতির স্ট্যাটাস কিন্তু কারোর থেকে কম নয় আর কি। আচ্ছা, আমরা হনুমান চালিসার ক্ষেত্রে বলা হয় যে সারা দিনে জো সতবার পাঠ করে কই ছুটে হি বন্ধি দশা, তো আমি এটাই বলছি যে তাহলে কি সারা দিনে হনুমান চালিসা পড়া যায়, কিন্তু গণপতির পুজো করার জন্য বা তার মন্ত্র পড়ার জন্য আমি এটা একটা জায়গায় শুনেছিলাম যে শুদ্ধ হয়ে, মানে স্নান সেরে তারপরে এই পুজোটা করতে হয়, না খেয়ে, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, গণপতি ওই যে বললাম, গণপতি প্রভাতে, প্রাতঃকালে গণপতি পূর্বাহ্ন মধ্যে পুজো করাই ভালো। এবার তাহলে সময়টা কি মানে ব্রহ্ম মুহূর্ত? না, ব্রহ্ম মুহূর্তে সবারই সম্ভব না হয়, মানে প্রাতঃকালে, একদম আর্লি মর্নিং। তাতে গণপতির পূজা, বিশেষ তান্ত্রিক পূজা ছাড়া, বিশেষ তান্ত্রিক পূজা রাতে হতেই পারে, তার বিশেষ প্রয়োগও আছে, কিন্তু স্বাভাবিকভাবে প্রাতঃকালেই গণপতির পূজা উত্তম। এবং গণপতি স্বাভাবিকভাবে শুদ্ধাচার পছন্দ করে, কিন্তু এর কিন্তু ব্যতিক্রম আছে, আমি এটা বারবার বলছি। গণপতির মহা উগ্র সমস্ত স্বরূপ আছে, তন্ত্রোক্ত স্বরূপ আছে, যেগুলো কিন্তু আবার একদম অপোজিট। মানে উচ্ছিষ্ট গণপতি, অঘোর গণপতি, ধূম্র গণপতি, এই যে সমস্ত রূপ, তা কিন্তু আবার পুরোপুরি এই কনসেপ্টের উল্টো দিকে চলবে, মানে সেটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর, তার পুজো পদ্ধতি বিচিত্র। আচ্ছা, ধূম্র কথাটা আপনি বললেন, ধূম্র গণপতি কি কলিযুগে আসবেন এরকম একটা ব্যাপার? হ্যাঁ, কলি একটি অবতারের কথা আছে ধূম্র গণপতি। তো ধূম্র গণপতিরও দু তিনটে ভ্যারিয়েশন আছে। আবার কিছু অঘোর গণপতির কিছু ম্যানিফেস্টেশন আছে, যেগুলো নিয়েও এরকম আলোচনা হয় যে ধূম্র গণপতির থেকে কিছু অঘোর গণপতি বা ইত্যাদির ম্যানিফেস্টেশন আছে। তো তাদের আবার সাত্বিক, রাজসিক, তামসিক, মানে সৃষ্টি স্থিতি সংহার মূর্তি আছে আলাদা আলাদা। সেই অঘোর গণপতি সংহার মূর্তি আবার এত ভয়ঙ্কর যে তার মন্ত্র উচ্চারণও করতে নেই, মনে স্মরণ করতে হয়, আর গুরু যে মন্ত্র দীক্ষা দেবে সেটা বালির উপরে লিখে দেবে এবং সঙ্গে সঙ্গে শিষ্য দেখে নেওয়া মাত্র মুছে দেবে, মুখে উচ্চারণ করে কানে দেবে না। এরকম সমস্ত ব্যাপার স্যাপার আছে। মানে গণেশকে নিয়ে অনেক রহস্য অবশ্যই আছে। গণপতির অসংখ্য, ওই যে প্রথমেই যেটা বলেছিলাম যে গণপতি শখানেকের উপরে ভ্যারিয়েশন হতে পারে। প্রতিটা বর্ণমালা, কিছু না, একটা ছোট্ট জিনিস বলি, আমরা অ আ ক খ জানি, এই যে অ আ হর্ষই দীর্ঘই বলছি, ক খ গ ঘ ঙ বলছি, এই প্রত্যেকটা বর্ণমালার একজন করে আলাদা করে, এক একটা বর্ণের একজন আলাদা করে গণেশ আছে। ফলে এখানেই তো 51টা গণেশ হয়ে যাবে। সত্যি কথা। গণেশের সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক কি? আবার গণেশের সঙ্গে সিদ্ধি বা তার যে স্ত্রী, দুই স্ত্রী, তাদেরই বা কি, মানে এটাও একটা খুব বলা যেতে পারে রহস্যে মোড়া। কখনো আমরা বলি যে ভাই বোন লক্ষ্মী সরস্বতী গণেশ, নাম বলতে পারি লোকজন চমকে যাবে। সেটা হচ্ছে, প্রথম কথা বলি যে ঋদ্ধি সিদ্ধি বা সিদ্ধি বুদ্ধি, এই দুজন গণেশের, মানে মলয়াদ পার্বতী নন্দন গণপতির বিবাহিত পত্নী। ঠিক আছে, এবার যদি পার্বতী নন্দন গণপতি ভাবি, তাহলে পার্বতী নন্দন গণপতিকে যদি আমি ধরি, তাহলে পার্বতীর ভ্রাতা স্বরূপ হচ্ছেন বিষ্ণু।
তাহলে লক্ষ্মী গণেশের মামি হলেন। আমি যদি মানুষের মতো সম্পর্ক ভাবি, মামি হলেন। তো লক্ষ্মী গণেশের যে পূজা করা হয়, দেখবেন লক্ষ্মীর বাঁ দিকে গণেশকে বসাচ্ছি, গণেশের বাঁ দিকে লক্ষ্মীকে বসাচ্ছি না। কিন্তু এই ডিরেকশনটা থেকে বুঝতে হবে যে গণেশের পত্নী এখানে লক্ষ্মী নন, বা গণেশের শক্তিও নন। গণেশ আপনি বলছেন লক্ষ্মীর বাঁ দিকে, লক্ষ্মীর বাঁ দিকে গণেশ বসছে, বাঁ হাতের দিকে। হ্যাঁ। আর যখন আপনি লক্ষ্মী নারায়ণ বসাচ্ছেন, তখন দেখুন নারায়ণের বাঁ দিকে লক্ষ্মী বসেছেন। এই ডিরেকশনটা থেকে বুঝতে হবে যে এখানে আমি কাকে কার শক্তি বলছি। তো সেই জন্য লক্ষ্মী গণেশ পুজো যেটা আমরা করি, সেখানে লক্ষ্মী এবং গণপতির কিন্তু এমনি স্বাভাবিক সম্পর্ক, এটা পতি-পত্নীর সম্পর্ক নয়। ফলে এইটা এমন দুজন, যে দুজন আসলে আমাদের খুব বেসিক ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে। বুদ্ধি দিচ্ছেন, সিদ্ধি দিচ্ছেন, ধন দিচ্ছেন ইত্যাদি। এবারে সিদ্ধি বুদ্ধি তার পত্নী। এই যে মহাগণপতি কথা বললাম, মহাগণপতির শক্তি হিসেবে কিন্তু সিদ্ধ লক্ষ্মী বসে আছেন। এই সিদ্ধ লক্ষ্মী হচ্ছেন আদি পরাশক্তি। এই সিদ্ধ লক্ষ্মী কিন্তু সিদ্ধিও নন, লক্ষ্মীও নন। আচ্ছা, সিদ্ধ লক্ষ্মী একদম আলাদা। এইবারে বলি, লোকজন শুনলে চমকে উঠবে, সেটা হচ্ছে এই যে উচ্ছিষ্ট গণপতির কথা বললাম, এই উচ্ছিষ্ট গণপতির সম্বন্ধে দুটো উচ্ছিষ্ট গণপতির শক্তির কথা বলা আছে। তার একজন হচ্ছেন মাতঙ্গী, একজন হচ্ছেন তারা। এ শুনলে আবার লোকজন চমকে যাবে, মানে সবটাই একদম রহস্যময়। নীল সরস্বতী তিনি উচ্ছিষ্ট গণপতির একটি মূর্তিতে তার শক্তি, আবার উচ্ছিষ্ট চাণ্ডালিনী তিনি আবার, বা উচ্ছিষ্ট মাতঙ্গী তিনি আবার গণেশের ওই উচ্ছিষ্ট গণপতির একটি মূর্তিতে তার শক্তি। এ আবার খুব গোলমেলে জিনিস। এবং সেই গণেশ দেখতে উৎকট, লোকের সামনে আনা যাবে না, মানে তাকে বলাই হয় যে গুপ্ত থাকবে। তা আপনি যেটা শুরুতেই বললেন যে বেশিরভাগ শুধু গণেশ ছাড়া বাদ বাকি সবাই, তাদেরকে আমরা দেখতে পাবো না, তাই কি? না, এবার ব্যাপার আছে, না সবাইকে না। দেখুন এই যে মহাগণপতির কথা, মহাগণপতির কে বিভিন্ন উপাসকরা পুজো করেন, এবং মহাগণপতিকে স্বাভাবিক আচারেই পূজা করা হয়, শুদ্ধ আচারে, যাকে দক্ষিণ আচার বলে সেভাবেই পূজা করা হয়। কিন্তু মহাগণপতির যদি কমপ্লিট মূর্তি বানান কেউ, তাহলেও মানুষ অবাক হয়ে যাবে। মহাগণপতির টকটকে লাল গায়ের রং, 10টা হাত, কোলে সিদ্ধলক্ষ্মী বসে আছেন, এই পর্যন্ত ঠিক আছে। এর পরে দেখুন তার চারপাশে কয়েকজন দেবতা দাঁড়িয়ে আছে হাত জোর করে একদম। তারা কারা? শিব পার্বতী, লক্ষ্মীনারায়ণ, বরাহদেব এবং ভূমিদেবী, রতিদেব মানে কামদেব এবং রতি দেবী, এরা। এবার ভাবুন, আপনি যদি গণেশকে শিবের ছেলেই ধরে নেবেন, তাহলে মহাগণপতির পাশে শিব পার্বতী হাত জোর করে দাঁড়িয়ে আছেন কেন? তার মানে ওই মহাগণপতি শিবের ছেলে নন। তাহলে শিব পার্বতী মা বাবা হাত জোর করে ছেলেকে পুজো করছে কেন? এটা তো হতে পারে না। তার মানে কি দু রকমের, বা দুটো জায়গায় দু রকমের? হ্যাঁ, ওই যে মহাগণপতি তিনি হচ্ছেন পরাৎপর ব্রহ্ম, তার উপাসনা করে শিব পার্বতী তার অবতার স্বরূপ মলজাত গণপতিকে প্রাপ্ত হচ্ছে। মানে বেশ গোলমেলে ব্যাপার, বোঝাটাও মুশকিল। গণেশ কি বৈদিক দেবতা নাকি তান্ত্রিক দেবতা? অবশ্যই গণেশ বৈদিক দেবতা, গণেশ তান্ত্রিক দেবতা, গণেশ সবই। কেন বলছি দেখুন, গণপতি অথর্ব শীর্ষ আছে। হ্যাঁ, এই যে গণপতি অথর্ব শীর্ষ বা গণপতি যে উপনিষদ, তাহলে এটি তো বৈদিক শ্রুতির অন্তর্গত। আবার দেখুন যে কোনো তন্ত্রের যে কোনো, এই যে মহাগণপতি বা উচ্ছিষ্ট গণপতি, এদের নাম বলছি, এরা তো বিশুদ্ধ তান্ত্রিক দেবতা। পুরাণেও গণেশের কোনো অভাব নেই। ফলে গণেশ কিন্তু বেদ, পুরাণ, তন্ত্র সব জায়গায় ছড়িয়ে বসে আছে। এই সঙ্গে একটা ছোট্ট কথা বলি, জ্যোতিষেও গণেশ আছে। কিরকম না, রাশি অনুযায়ী আলাদা আলাদা গণেশ মূর্তি হয়, এবং সেই গণেশের পূজা করলে সেই রাশির উপকার হতে পারে, এরকম কথা গাণপত্য শাস্ত্র বলেছে। সেখানে বলছে যে মেষ রাশির জন্য বক্রতুণ্ড, বৃষ রাশির জন্য একদন্ত, মিথুনের জন্য কৃষ্ণ পিঙ্গাক্ষ, কর্কটের জন্য গজবক্ত্র, সিংহ রাশির জন্য লম্বোদর, কন্যা রাশির জন্য বিকট, তুলা রাশির জন্য বিঘ্নরাজ,
বৃশ্চিক রাশির জন্য ধূম্র, ধনু রাশির জন্য মহোদর, মকর রাশির জন্য বিনায়ক, কুম্ভ রাশির জন্য গণপতি এবং মীন রাশির জন্য গজানন। এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ। এই নামগুলো ধরুন মীন রাশির জন্য গজানন, তাহলে বীজ মন্ত্র যোগ করে গজাননায় নমঃ এই যে মন্ত্রটা হচ্ছে, এই মন্ত্রটার পাঠ, পূজা, স্মরণ মীন রাশির লোকের জন্য কার্যসিদ্ধির ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল। তো এই রকমও কিন্তু আছে, ফলে গণেশ জ্যোতিষেও ঢুকে আছে। গণেশ নেই হিন্দু শাস্ত্রে, এরকম ফিল্ডই নেই। মহাভারত লিখছেন গণেশ, গণেশ কোথায় নেই সেটাই। এবং তার রূপও কতগুলো আপনি যেটা বললেন। কলিযুগে গণেশের তাৎপর্য কি, মানে কলিযুগে গণেশের মাহাত্ম্য কি? বলা হয় কলৌ চণ্ডী বিনায়কৌ, একটা শ্লোক আছে, কলৌ চণ্ডী বিনায়কৌ। কলিযুগে সবচেয়ে ক্ষিপ্র ফল প্রদান করেন চণ্ডী আর বিনায়ক। ক্ষিপ্র মানে ইমিডিয়েট রেজাল্ট, দ্রুত। চণ্ডী আর বিনায়ক, বিনায়ক মানে গণপতি। তো ফলে কলিযুগে গণপতি কিন্তু একদম অ্যাক্টিভ দেবতা। যে কোনো কিছুর জন্য গণপতির কাছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে কোনো প্রবলেমে গণপতির কাছে প্রার্থনা করলে কিন্তু মেটেরিয়াল রেজাল্টও ঝট করে পাওয়া যায়, যদি আপনি মনে প্রাণে তাকে প্রার্থনা। যেমন হনুমান চালিসার ক্ষেত্রে আছে 11 দিন বা 21 দিন, এই ক্ষেত্রে কি নিয়ম? গণপতির 4 সংখ্যাটা খুব প্রিয়। 4, গণপতির একটি বিশেষ তর্পণ হয়, তাকে চতুরাবৃত্তি তর্পণ বলে। এই চতুরাবৃত্তি তর্পণে ভোরবেলা গণেশকে 4-4-4 মানে 444 বার তর্পণ করতে হয়। তার বিশেষ মন্ত্র আছে, 444টি তর্পণ হয়। এই চতুরাবৃত্তি তর্পণ 4 দিন যদি কেউ করেন বা করান, সংকল্প করিয়ে করান, তাহলে অনেক অসাধ্য কর্ম সাধন হবে। পরপর 4 দিন নাকি 4টা? 400 বার, 444 বার। 444 বার। এই তর্পণটা কি বাড়িতে নাকি কোথাও? বাড়িতে। পদ্ধতি খুব সোজা, মানে মেটেরিয়াল বিশেষ কিছু লাগে না, তর্পণ সুগন্ধি জল দিয়েই হবে। কিন্তু তর্পণের মন্ত্র এবং এই চতুরাবৃত্তি তর্পণটা একটা মন্ত্রকে ভেঙে ভেঙে এমন ভাবে লুপ করে করে আছে না, এই লুপটাই ঢুকে গেলে খুব মাঝে মধ্যে কনফিউশন হয় যে আমি ঠিক চলছি না লাইন ঘুরে গেছে আমার। ওই লুপিং করাটাই হচ্ছে এটার আসল প্র্যাকটিস। মানে বেশ, আমার তো শুনে গণেশ সম্পর্কে যে এতটা জানতে পারবো সেটাও। মহিলা ফর্ম আছে, বাপরে। বিনায়কী একটি শক্তি। বিনায়কী শক্তি হচ্ছে একদম ফিমেল গণেশ, একদম শাড়ি পরা ফিমেল গণেশ, এও আছে। এটা তান্ত্রিক দেবী বিনায়কী। আচ্ছা, শ্রীবিদ্যা গণপতি বা বাঞ্ছা কল্পলতা গণপতি আছে। এই বাঞ্ছা কল্পলতা গণপতি হচ্ছে ষোড়শী দেবী, এই যে কালী তারা ষোড়শী, ষোড়শী আর মহাগণপতির মিক্সচার। মানে ইনার সব গুণও আছে, উনার সব গুণও আছে, ইনার হাতের অস্ত্রগুলোও আছে, উনার হাতের অস্ত্রগুলোও আছে। এই সবকিছু নিয়ে শ্রীবিদ্যা গণপতি বা বাঞ্ছা কল্পলতা বলছে বাঞ্ছা কল্পলতা মন্ত্রটি খুব ক্রিটিক্যাল, কিন্তু বলছে বাঞ্ছা কল্পলতা কেউ যদি সঠিকভাবে সাধন করতে পারে তাহলে তার অসাধ্য কর্ম নেই, কিন্তু সঠিকভাবে করতে হবে। ভীষণ ক্রিটিক্যাল, আমি বলছি মন্ত্রটা 2 বা 3টে মন্ত্রের সামান্য সামান্য অংশ নিয়ে একটার পর একটা, তারপরে একটা, আবার একটা, এরম ভাবে বসিয়ে এমন ভাবে মন্ত্রটি তৈরি করা যে পড়তে গেলেই ভুল হয়। ভুল করা যাবে না। ওটা পড়তে, পাঠ করতে শেখাই একটা ট্রেনিং দরকার আগে। আমার একেবারে শেষ প্রশ্ন, যে আমরা সাধারণ মানুষ, এতটা কঠিন ভাবে আমরা করতে পারবো না, কিন্তু গণেশের যদি আমরা আশীর্বাদ পেতে চাই, কার্যসিদ্ধির যে যোগ বা যেটা তিনি দেন, সেই সিদ্ধি যদি পেতে চাই, তাহলে কি করতে হবে রোজ? প্রথম কথা, গণেশকে ওই যেটা বললাম যে গণেশকে দুর্বা দ্বারা পূজা, গণেশ অত্যন্ত খুশি হন। কটা দুর্বা, মানে এখানে কোনো সংখ্যা আছে? গণেশ চতুর্থীতে 21টি দুর্বার কথা বলা হয়েছে, কেউ 11টি দুর্বা বলেছেন, 51টি দুর্বা বলেছেন। সাধ্যমতো দুর্বা গণেশকে নিবেদন করতে হবে। আচ্ছা, প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থী, ওটা যদি মেনটেন করা যায় খুব ভালো।
আরেকটি জিনিস হচ্ছে, গণেশ হচ্ছেন ভক্ষপ্রিয় দেবতা। গণেশ খেতে পছন্দ করে, ভক্ষপ্রিয় দেবতা। সেই জন্য গণেশকে মোদক বা লাড্ডু এইটা অর্পণ করা, এটা কিন্তু গণেশ সত্যিই খুশি হন। এরও কিন্তু বিশেষ প্রয়োগ আছে। গণেশের অষ্টোত্তর শতনাম বা গণেশ সহস্রনাম, এই নামে নামে একটি করে লাড্ডু বা মোদক যদি গণেশকে অর্পণ করা হয়, বড় অনুষ্ঠান, অন্তত ওখানে 108টা লাড্ডু লাগবে, বা সহস্র নাম হলে তো 1008টা লাড্ডু লাগবে। কিন্তু যদি এটা করা হয়, এটাও পুজোটা কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু এটা যদি করা হয় এটাও কিন্তু গণপতির জন্য অত্যন্ত প্রীতিদায়ক। খেতে, যেহেতু খেতে ভালোবাসেন, খুব প্রিয় দেবতা, তো এই কাজগুলো কিন্তু মানুষ করতে পারেন বা করাতে পারেন, খুব সোজা, কঠিন কিছু না। কিন্তু এখনকার যুগে যে গণেশ পুজো যেভাবে হচ্ছে, বেড়েছে, বিশেষ করে কলকাতাতেও বেড়েছে। আর মানে আমরা দেখছি যে অনেক অনেক জায়গায় অনেক রাজনৈতিক নেতারাও গণেশ পুজো শুরু করেছেন এই হালে। তো যেহেতু গণেশ বেশ রাগী, আমি তো জানতাম যে গণেশ খুব নাদুস নদুস এবং খুব ভালো শান্তশিষ্ট, কিন্তু এই রাগের বিষয়টা আমার জানা ছিল না। এবার সতর্ক হয়ে পুজো করবো, কোনো ভুল করা যাবে না। কিন্তু তাহলে তাদেরকেও কি কার্যসিদ্ধির আশীর্বাদ তিনি দিতে পারেন? গণেশ যেহেতু বুদ্ধির মালিক, কাজেই গণেশ তো নিজে বোকা নন, তিনি পঞ্চব্রহ্মের একজন এবং তিনি বুদ্ধির অধিষ্ঠাতা দেবতা। কাজী গণেশের সঙ্গে আমি একটা সোজা কথা বলি, গণেশের সঙ্গে চালাকি করার চেষ্টা করে লাভ নেই। গণেশ কিন্তু আমাদের সবার থেকে চালাক। তাকে ছোঁয়া যায়, যেমন হনুমানজিকে ছোঁয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই ছোঁয়া যায়, নিশ্চয়ই। গণপতি কিন্তু খুব ভালো দেবতা, খুব শান্ত দেবতা, আবার খেপে গেলে বড় ভয়ঙ্কর দেবতা, সহজ সরল দেবতা, সেই জন্যই খেপে গেলে খুব। গণেশকে নিয়ে এরকম তার ভয়ঙ্করতারও প্রচুর গল্প আছে। বুদ্ধি আছে বলেই তো মা বাবার চারিদিকে ঘুরে যেভাবে বললেন যে পৃথিবী ক্ষিপ্র বুদ্ধি। অনেক কিছু জানা গেল গণেশ সম্পর্কে, যেটা মনে হয় বাংলার মানুষের খুব কাজে লাগবে। কারণ আমরা অনেক দেবী দেবতা নিয়ে আলোচনা করেছি, মা তারাকে নিয়ে করেছি, মা কালীকে নিয়ে করেছি, মহাদেবকে নিয়ে করেছি, আগামী দিনে আরো করব। কিন্তু গণেশ যেহেতু আমাদের ওই হালখাতার পুজো, এবং এখন দীপাবলিতে আমরা অনেকের অবাঙালি ছাড়াও বাঙালিরাও বাড়িতে পুজো করি, সেই রকম ভাবে গণেশের পুজো এখন অন্তত আমরা শহরাঞ্চলে দেখি না, গ্রামে নিশ্চয়ই আছে। কিন্তু এই যে আমরা পডকাস্টটা করলাম, আমার মনে হয় এটার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন, এবং গণেশকে তুষ্ট করার উপায় কি, তাকে রুষ্ট না করার জন্য কি কি সতর্ক থাকতে হবে সেটাও কিন্তু জানা দরকার, যেটা আমার মনে হয় আমি এইটুকু সময়ের মধ্যে জানাতে পারলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে দিন, এবং ভালো কথা সমালোচনা দুটোই গ্রহণ করছি এবং শিখছি অনেকটাই। তো আপনারা অবশ্যই কমেন্ট করুন, যেটা খুশি আপনাদের মনে হয় সেটা লিখুন। যদি গণেশ সম্পর্কে আরো কোনো তথ্য থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটাও জানান, আমরা নিশ্চয়ই পরবর্তীকালে একটা শো করার চেষ্টা করব। এখন যেহেতু একটা উৎসবের মরশুম যাচ্ছে, তাই আমরা পরপর অনেকগুলো বিশেষ বিশেষ জিনিস আপনাদের জন্য নিয়ে আসবো, সেটা সম্পর্কে বলছি না, কিন্তু এমন কিছু পডকাস্ট থাকবে যেটা এর আগে এই বাংলায় কখনো হয়নি। ভূত প্রেত ছাড়াও যে বাংলার পজিটিভ ধর্মীয় ব্যাপার স্যাপার আছে, সেটা এবার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানবেন। এটা একটা প্রসেস, লং প্রসেস, আস্তে আস্তে আমি জানাবো। আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। আর যিনি আমাদেরকে এতটা জ্ঞান দিচ্ছেন, সেই মানে হিডেন জেম আমরা বলতে পারি, কোথায় লুকিয়েছিলেন আমরা জানি না, কিন্তু এখন আমার সৌভাগ্য যে আমি আমার চ্যানেলে তাকে পেয়েছি। অত্যন্ত সৎ এবং একজন নিঃস্বার্থ মানুষ আমি বলতে পারি, যিনি এসেছেন এবং আমাদেরকে এই যে জ্ঞান দান করছেন, এটাও আমার মনে হয় গণপতির আশীর্বাদ না হলে সম্ভব ছিল না। জয় গণেশ। জয় গণেশ।